দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন শিশু ও ২ জন নারীও রয়েছেন। আহত হয়েছেন আরও ৩৭ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবারের এই হামলা যুদ্ধবিরতির বাস্তবতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ইসরায়েলি বাহিনীর দাবি, দক্ষিণ লেবাননের সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি ও যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। তাদের অভিযোগ, ওই এলাকা থেকে ইসরায়েলি সেনাদের উপর হামলার প্রস্তুতি চলছিল। হামলার আগে স্থানীয় বাসিন্দাদের এলাকা ছাড়ার সতর্কতাও দেওয়া হয়। তবে বিস্ফোরণে আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর আগে সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়। এরপরই পাল্টা এই হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে। যদিও ১৬ এপ্রিল থেকে কার্যকর যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে, তবুও সীমান্তে সংঘাত থামছে না। এ ধরনের হামলা চলতে থাকলে যুদ্ধবিরতি শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে। এতে করে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা আরও বেড়ে গেছে।